কর্পোরেটদের জন্য প্রেজেন্টেশন দেয়াটা খুবই ইম্পোর্টেন্ট। কখনো আমরা আমাদের লাইন ম্যানেজারের কাছে প্রেজেন্টেশন দেই, কোনো টিমের কাছে দেই, কখনো আমাদের সুপিরিয়র বা ম্যানেজমেন্ট টিমের কাছেও আমরা প্রেজেন্টেশন দিয়ে থাকি। সো কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশন গুলোকে আরো ইফেক্টিভ করতে পারি সেটা নিয়ে আমি এবার সিরিজ বানাচ্ছি। আজকে আমরা কথা বলব প্রেজেন্টেশন কিভাবে আমরা ইমপ্যাক্টফুল করতে পারি। সো প্রেজেন্টেশন ইমপ্যাক্টফুল করা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি একটা প্রেজেন্টেশন আপনি দেওয়ার পর আপনার যেই প্রেজেন্টেশন থেকে যে গোলটা ছিল সেই গোলটা অ্যাচিভ হবে। সেই গোলটা যদি অ্যাচিভ না হয় তাহলে আপনার প্রেজেন্টেশন আসলে ইমপ্যাক্টফুল হচ্ছে না। যত ভালো প্রেজেন্টেশনই আপনি দিয়ে থাকেন না কেন। সো প্রেজেন্টেশন ইমপ্যাক্টফুল করার জন্য আপনার ৩ টা প্রিন্সিপাল কে ফলো করতে হবে। সো প্রিন্সিপাল নাম্বার 1 প্রেজেন্টেশন এর একটা অবজেক্টিভ থাকা উচিত। অবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছি? এটা কি অবজেক্টিভ স্লাইড এর কথা বলছি? নো, আমি অবজেক্টিভ স্লাইড এর কথা বলছি না। আমি বলছি যে প্রেজেন্টেশন আপনি কেন দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? এবং এটা দেয়ার পরে আপনি আসলে কি চান এই প্রেজেন্টেশন থেকে সেটা খুবই ক্লিয়ার থাকা উচিত এবং আপনি যখন বলছেন প্রেজেন্টেশনটা বা আপনি যখন দেখাচ্ছেন এটা স্লাইডে থাকতেও পারে, নাও থাকতে পারে। অবশ্যই আপনাকে বলতে হবে যে প্রেজেন্টেশনটার এন্ড অবজেক্টিভ কি? প্রিন্সিপাল নাম্বার 2 অনেকেই আমরা প্রেজেন্টেশন সুন্দর করার জন্য অনেক ফ্র্যাঙ্কেস্টাইন প্রেজেন্টেশন বানাই। ফ্র্যাঙ্কেস্টাইন প্রেজেন্টেশন বলতে কি বুঝাচ্ছি? বলছি যে অনেকগুলো স্লাইড থেকে সুন্দর স্লাইড নিয়ে আমরা একটা স্লাইড ডেক বানানোর চেষ্টা করি যেটা দেখে মানুষজন নিয়ে যায়। ফ্র্যাঙ্কেস্টাইন স্লাইডের ভারে। সো সেটা আমাদেরকে খুবই মাথায় রাখতে হবে যে আপনার ১ম প্রিন্সিপাল যেটা অবজেক্টিভ সেটা কি আমার যে স্লাইড, সেই স্লাইডটা কি ঠিকমতো প্রকাশ করতে পারছে কিনা? সো এটা মাথায় রেখে আমাদেরকে স্লাইড ডেক বানাতে হবে। প্রিন্সিপাল নাম্বার 3 আপনি যাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি কি আপনার অডিয়েন্স সম্বন্ধে অবগত? আপনার অডিয়েন্স কি চায়? আপনি কি জানেন? আপনার অডিয়েন্স কেন এই প্রেজেন্টেশন শুনতে এসেছে সেটা কি আপনি জানেন? প্রেজেন্টেশন বানানোর আগে অবশ্যই আপনাকে আসলে জানতে হবে আপনার অডিয়েন্স কি চায়? আপনার অডিয়েন্স এর কাছে কেন আপনি নিয়ে যাচ্ছেন? এবং অডিয়েন্সকে কি করলে আপনার অডিয়েন্স আপনার অবজেক্টিভ এর সাথে কানেক্ট করতে পারবে? অবশ্যই সেগুলো জেনে তারপর প্রেজেন্টেশন বানানো বা প্রিপারেশন নেয়া উচিত। যাতে করে আপনার অডিয়েন্স রাইট অ্যাকশন টা নিতে পারে এবং তাদের উদ্দেশ্যের সাথে যদি আপনি কানেক্টেড একটি প্রেজেন্টেশন বানাতে পারেন। যদি এটা আপনি ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রেজেন্টেশন ইমপ্যাক্টফুল হবে। সো আপনি প্রেজেন্টেশন ইমপ্যাক্টফুল করার জন্য আর কি করছেন? কমেন্ট বক্সে আমাদেরকে জানান।